আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্নদাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ হচ্ছে যে আজকের বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গুচ্ছের কোথা থেকে প্রশ্ন আসে এবং হচ্ছে যে কোন কোন বিষয় তোমাকে বাদ দিতে হবে, সাজেশনটাই কি হবে, সকল বিষয়ে কথা বলবো। এর আগে তোমাদের অবশ্যই বলবো যারা নতুন দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর দেখবা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক, ওইখানে আমাদের সাথে কথা বলতে পারবা, প্লাস হচ্ছে যে কিছু পরীক্ষাও দিতে পারবা। তো আমরা চলে যাবো যে কোথা থেকে প্রশ্ন আসে আমরা এখানে বোঝানোর চেষ্টা করব। এর আগে তোমাদের বলে নেই, আমাদের কিন্তু তোমাদের জন্য যেটা হয়েছে যে আমাদের কিন্তু এক্সাম বেস চলতেছে, যে 99 টাকা অর্থাৎ 99 টাকা দিয়ে ভর্তি হলে তুমি সকল এক্সাম ফ্রি পেয়ে যাবে। অর্থাৎ কমার্সের জন্য 50+ এবং হচ্ছে মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য, অর্থাৎ তুমি গুচ্ছের জন্য না রাজশাহীর জন্য কাজে লাগবে, ওইটা কিন্তু পেয়ে যাবে 70টা+ পরীক্ষা। তো যারা ভর্তি হতে চাও দ্রুত তোমরা নক দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আমরা এখানে কথা বলবো যে কি কোথা থেকে প্রশ্ন আসবে ওই বিষয়ে কথা বলবো। দেখো, এই বছর যেটা হয়েছে যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন প্যাটার্নের মধ্যে একটু চেঞ্জ আসতেছে। তোমরা যদি রাজশাহীর পরীক্ষা দেখো চেঞ্জ হয়ে গেছে, প্লাস হচ্ছে চট্টগ্রামের পরীক্ষা দেখো চেঞ্জ হয়েছে। কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে এটাও কিন্তু তোমাকে বুঝতে হবে। তো আমি যেহেতু বি ইউনিট নিয়ে সবসময় কথা বলি গুচ্ছে, এবং হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট নিয়ে কথা বলি, তো আমরা এখানে বাংলা দিয়ে যদি শুরু করি দেখতে পারবা যে বাংলার যে বিষয়টা হচ্ছে, তোমরা দেখতে পারো প্রতি বছর এই গুচ্ছের মধ্যে বাংলা প্রথম পত্র থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে, কত 20+ প্রশ্ন কিন্তু এসেছে। তো তোমাকে যেটা করতে হবে, যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, তোমরা মোটামুটি কি বাংলা প্রথম সকলেই পারো কিনা, বাংলা প্রথম বাংলা ফার্স্ট পেপার তোমরা সকলে পারো। তো তোমাদের কিন্তু জোর দিতে হবে, যেহেতু এটা সবাই পারে, তো যারা প্রশ্ন করবে তারা অবশ্যই, এটা হচ্ছে বাদ দেওয়ার পরীক্ষা, তো তোমাকে ওই ওই বিষয়গুলো থেকে প্রশ্ন করবে যেটা তুমি পাবা না। তো যেটা করবা যে বাংলা দ্বিতীয় পত্রের যে টপিকগুলো রয়েছে সেইগুলো টপিকটা তুমি একটু একটু হাইলাইট করো, কি যেহেতু বাংলা প্রথম তোমরা সবাই পারো বা তুমি শেষ করে ফেলছো, এই প্রথম শেষ করে এখন বাংলা দ্বিতীয়কে একটু হাইলাইট করো। কোন কোন টপিক পড়বে, কোন কোন টপিক পড়বে আমরা আসবো, সমস্যা নেই। তো বাংলা প্রথম দ্বিতীয় পত্রে যেটা করবা, এই শর্ট সিলেবাসটাকে আগে গুরুত্ব দিতে হবে। শর্ট সিলেবাসটাকে আবারও বলতেছে গুরুত্ব দিতেই হবে। এটার মধ্যে দেখতে পারবা তোমরা বানান দেখতে পারবা, দেখবা উচ্চারণ দেখতে পারবা, উপসর্গ দেখতে পারবা, তাই না? এগুলো যে টপিকগুলো রয়েছে আমি আসতেছি, সমস্যা নাই, পদ বাক্য প্রকরণ এগুলো সম্পূর্ণ কথা বলবো। এইগুলো বিষয়কে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ বাংলা সেকেন্ড পার্টটাকে একটু গুরুত্ব দাও। এর থেকে বিষয়ে যেটা হবে, দেখতে পারো যে তোমরা 5টা থেকে 6টা প্রশ্ন ইজিলি পেয়ে যাবা। সেটা হচ্ছে যে বিরোচন পার্ট বা মুখস্থ পার্ট, কি মুখস্থ পার্ট। তো মুখস্থ পার্টের জন্য কি পড়বো ভাইয়া, তোমরা অনেকজনে প্রশ্ন করছো। তো মুখস্থ পার্টের জন্য তোমরা 3টা থেকে 4টা যদি টপিক পড়তে পারো, আশা করি তোমাদের এখান থেকে এসে পড়বে। কি কি? বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এইগুলো বিষয় যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এইগুলো কিভাবে পড়বো আমরা আসবো। তো এগুলো পড়ার জন্য তোমাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, এবং যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে বিসিএস। বিসিএস এর যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে, অর্থাৎ সেখান থেকে মানে বিগত সালে যত প্রশ্ন আসছে, এখন কি বলতে পারো যে ভাই আমি কি বিসিএস এর কোশ্চেন ব্যাংক কিনবো? না, তোমার কেনার দরকার নাই। তোমার যে বইটা তুমি কিনেছো ওই বইয়ের মধ্যে তুমি দেখতে পারবে যে বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো রয়েছে, এবং প্লাস হচ্ছে ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো রয়েছে সেটা কিন্তু তোমাকে পড়তে হবে যদি তুমি বাংলার মধ্যে ভালো করতে চাও। আবারও বলতেছি, যদি তুমি বাংলার মধ্যে ভালো করতে চাও তাহলে তোমাকে এই বিষয়গুলো ফলো করতে হবে। আর এইগুলো টপিকের উপর পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের 99 টাকার যে এক্সাম বেসটা, তোমরা ভর্তি হতে পারো দ্রুত। আমাদের কিন্তু এই কিছুদিনের মধ্যে 130 জন+ ভর্তি হয়ে গেছে। তো তুমি দেখতে দেখতে মনে হয় 150 জন হয়ে যাবে আর কি। তো এইগুলো বিষয় যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমার বাংলার মানে হয়ে যাবে। কি কি টপিক পড়বা আমি আসবো, সেগুলো আমরা সাজেশন তোমাদের দেখানোর চেষ্টা করব, সমস্যা নাই। তো এখন আমরা আসি যে ইংলিশের মধ্যে কি পড়বা। ইংলিশ, তাই না? সকলের আতঙ্কের নাম হচ্ছে ইংলিশ। তুমি দেখতে পারো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায়, অর্থাৎ আর ইউ প্লাস হচ্ছে জিএসটির কোশ্চেন প্যাটার্ন একটু সহজ হবে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি যদি সিইউ এর প্রশ্ন দেখো, জেইউ এর প্রশ্ন দেখো, কি বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওইখানের যে প্রশ্ন প্যাটার্ন আর গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন সেম হবে না। এক নম্বর হচ্ছে সেম কখনো হবে না। তো তোমাকে কিন্তু এখানে আতঙ্ক হওয়ার কোনো কিছুর কারণ নাই। জাস্ট হচ্ছে যে যদি প্রশ্ন বেশি এসে পড়ে সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট থেকে তোমাদের প্রশ্নগুলো পড়তে হবে। এখন অনেকজন মনে করে ভোকাবুলারি মানে এন্টোনিম সিনোনিম, তোমরা আতঙ্ক এটা ভয় পেয়ে আর কোনো কিছু পড়ো না, এরকম করলে কিন্তু তোমরা ধরা খেয়ে যাবে, অর্থাৎ যেটাকে বলা হয় মারা খাওয়া। তো তোমাকে যেটা করতে হবে, তোমাকে যেই টপিক তুমি সহজে পেয়ে যাবে সেটা হচ্ছে কি স্পেলিং পড়ে ফেলবা। তুমি পড়ে ফেলবা কি প্রিপোজিশন পড়ে ফেলবা, তুমি কি পড়ে ফেলবা গ্রুপ বার পড়ে ফেলবা। এগুলোর যদি তুমি বিগত সালের প্রশ্ন পড়তে পারো তোমার 100% কমন আসবে। আমরা যে বি ইউনিটের সাজেশনটা দিয়েছিলাম, স্পেলিং আর্টস ছিল, আর্টসে
কি প্রিপোজিশন, গ্রুপ ভার্ব এবং আমরা গ্রামাটিক্যাল যে পার্টগুলো বলছি সকল কিন্তু পার্ট এসেছে। তো তোমাকে যদি গুচ্ছের মধ্যে ভালো করতে হয়, গ্রামাটিক্যাল পার্ট সকলেই পারে মোটামুটি। আর গ্রামাটিক্যাল পার্ট তুমি যদি 10 দিন যদি ভালো করে বেসিকটা কভার করতে পারো হয়ে যাবে, কিন্তু ভোকাবুলারি পার্টটা কে পারে? তো তোমাকে লাস্ট যেহেতু সময় রয়েছে মোটামুটি 10 থেকে 15 দিন, তুমি এই ভোকাবুলারি টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে তুমি গুরুত্ব দাও। এবং এটার ক্ষেত্রে তোমাকে যেহেতু লাস্ট সময় তোমার বিসিএস এর প্রশ্ন, ইউনিভার্সিটির প্রশ্ন, বা যে ব্যাংক জব যে রয়েছে বা অন্যান্য যে চাকরির পরীক্ষার প্রশ্ন, এইগুলো যদি পড়তে পারো তাহলে হয়ে যাবে। এখন বলতে পারো যে ভাই তাহলে আমি গ্রামাটিক্যাল পার্ট পড়বো না? অবশ্যই পড়বা, ওয়েট করো, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন আমি কথা যেটা বলবো সেটা হচ্ছে জিকে নিয়ে, অর্থাৎ বি ইউনিটের জন্য যেটা আতঙ্কের নাম সেটা হচ্ছে কি জিকে বা মৌলিক জিকে। তো জিকে বা মৌলিক জিকে যেটা হয়েছে, তোমরা কিন্তু আমাদের যারা ফ্রি বেস বা আমাদের এক্সাম বেসে রয়েছে, আমাদের কিন্তু মৌলিক দিকের উপরে একেবারে সম্পূর্ণ পিডিএফ দিয়ে দিয়েছি। তো যারা ভর্তি হবা তারা শুধুমাত্র এক্সেপশনাল তো একটু বেশি থাকবে, অর্থাৎ পেড তো পেড আর ফ্রি তো ফ্রি। তো মৌলিক দিকের জন্য আমরা কি করব? মৌলিক দিকের জন্য যেটা করবা যে এই বছর কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিশ্ববিদ্যালয় কি দেখতেছো, রিসেন্ট জিকে আসতেছে। কি রিসেন্ট জিকে আসতেছে? কারণটা হচ্ছে যে এই বছর যেহেতু, অর্থাৎ 2024 সালে যেহেতু দেশটা আবার নতুন করে যেহেতু স্বাধীন হয়েছে, তো সেই হিসাবে কিন্তু আমাদের রিসেন্ট জিকে থেকে প্রশ্ন আসবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দিবা সেটা হচ্ছে জুলাই বিপ্লব যেটা রয়েছে সেটাকে গুরুত্ব দিবা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গুরুত্ব দিবা, এবং আন্তর্জাতিক যে পার্টগুলোর মধ্যে থাকবে রিসেন্টের মধ্যে সেটা হচ্ছে ফিলিস্তিনি, ইসরায়েল, লেবানন, এইগুলো যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু সাম্প্রতিক দিকে থেকে প্রশ্ন আসতেছে। তো তোমাদেরকে কিন্তু এই বি ইউনিটে যদি রাজশাহীর প্রশ্ন দেখো, সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে। তো তোমাকে এই বছর যেটা কথা বলবো যে তুমি ক্যাপসুলি পড়ো, সাম্প্রতিক কি বলা হয় যেটাই পড়ো না কেন এইগুলো বিষয়কে তোমাকে হাইলাইট করতে হবে। এর সাথে সাথে তোমাকে মৌলিক দিকের জন্য তোমাকে কিন্তু একটা বই কিনতে হবে, বা তুমি যদি, আমার মনে হয় একটা বই কিনা খুবই দরকার, সেটা তুমি বই কিনতে পারো। এখন বলতে পারো ভাই কি বই কিনবো, তোমার যেটা ভালো লাগে সেটাই কেনো। তুমি জুবাইরের মৌলিক জিকে কিনতে পারো, জয়কুলের মৌলিক জিকে কিনতে পারো, মিহিরের কিনতে পারো, সমস্যা নাই। কিন্তু তোমাকে ওইখানে হাইলাইট করে পড়তে হবে কি সবচেয়ে বেশি, ইকোনমিক্স, তুমি পড়বা কি আইসিটি, তুমি পড়বা কি সিভিক্স বা পরিনীতি, তুমি পড়বা কি সোসিওলজি, সমাজ বিজ্ঞান। এই 4-5টা যদি তুমি এইগুলো থেকে কভার করতে পারো, আরেকটা আছে সেটা হচ্ছে জিওগ্রাফি। কি জিওগ্রাফি বা ভূগোল, এই বিষয় যে রয়েছে এই বিষয়গুলো যদি তুমি পড়ে নিতে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে আমি আশা করি। তো যেটা বলবো যে সকলকে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে চলে আসলাম কি আমাদের যে ইংলিশ সাজেশন কি কি পড়বা, গুচ্ছের জন্য ইংলিশ সাজেশন কি কি পড়বা আমরা বলছি না তোমাদের দিব। তো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো কি ইংলিশের জন্য প্রথম যে বিষয়টা পড়তেই হবে মাস্ট মাস্ট মাস্ট, সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে 35 নাম্বার রয়েছে, তো তোমাকে কিন্তু প্রশ্ন দেবে এই কম্প্রিহেনশন থেকে প্রশ্ন দিবে। কম্প্রিহেনশন থেকে কিন্তু তুমি 4টা থেকে 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এটার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি মাঠেই নামো না তাহলে তুমি খেলা পাবা না? পাবা না। তো তোমাকে কিন্তু এই কম্প্রিহেনশনটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করে দিতে হবে। 2 নাম্বার যেটা কথা হলো পার্টস অফ স্পিচ, অর্থাৎ তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। এই 4টা যদি পড়তে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে বি ইউনিটের পরীক্ষা হলো, এখানে কি আসছে অ্যাডভার্ব আসছে এবং কি বিগত সালের প্রশ্ন। তো এই পার্টস অফ স্পিচের বিগত সালে যত প্রশ্ন আসে তুমি পড়ে নিতে পারো। এবং নাউনের মধ্যে শুধুমাত্র জেন্ডার অফ নাউনটা একটু দেখো, নাউনটা অর্থাৎ বিস্তারিত করো তাহলে কিন্তু হয়ে যাবে। ন্যারেশনের ক্ষেত্রেও ন্যারেশনটা তোমার একটা প্রশ্ন পাবা, রাইট ফর্ম অফ ভার্ব। ওরে বাবা, এখান থেকে কিন্তু 4টা থেকে 5টা প্রশ্ন তুমি কিন্তু ইজিলি পাবা, 4টা থেকে 5টা প্রশ্ন পেয়ে যাবা। সো পরে যেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এখান থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন দেয়, তো এটা তোমাকে পড়তে হবে। আর এই ক্লোজ থেকে বেশি প্রশ্ন দেয়, কোনটা নাউন ক্লোজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, এখান থেকে তোমাদের প্রশ্ন দেয়। ভয়েস থেকে দেয় আবার দেয় না, অ্যানালজি থেকে একটা দেয় দেয় না। আর তোমাকে সবচেয়ে বেশি পড়তে হবে ভোকাবুলারি পার্টের মধ্যে আমি যেগুলো কথা বলছি, স্পেলিং, অ্যান্টোনিম, সিনোনিম, গ্রুপ ভার্ব, পরে হচ্ছে প্রিপোজিশন, পরে কি বলা হয় ফ্রেজ এন্ড ইডিয়মস, এইগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু মোটামুটি আমি মনে করি ইংলিশের মধ্যে আর কোনো তোমাদের সমস্যা হবে না। আর বাংলা প্রথমকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে তোমরা এইগুলো টপিক পড়ে ফেলবা তাহলে কিন্তু হয়ে যাবে। তুমি 100% লিখে নিতে পারো। এই সমাজ থেকে প্রশ্ন দিব, শব্দ প্রকরণ থেকে প্রশ্ন দিব, উপসর্গ থেকে প্রশ্ন দেয়, পদ প্রকরণ সন্ধি থেকে দেয় না মোটামুটি, পরে বাক্য প্রকরণ, বানান, আর হচ্ছে উচ্চারণ, এইগুলো টপিক যদি পড়ে ফেলতে। কয়টা টপিক দিছি? 1 2 3 4 5 6 7, 7টা টপিক পড়তে কয়দিন লাগবে? 2 দিন। তুমি 2 দিনে তুমি মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে 7টা প্রশ্ন কমন পেয়ে যাবে, অর্থাৎ এইগুলো টপিক থেকে একটা প্রশ্ন দিবেই। তো তুমি কেন পড়বা না, কেন পাবা না? যেহেতু গুচ্ছ লাস্ট তোমার ভরসা থাকতেছে, তো তোমাকে কিন্তু গুচ্ছের মধ্যে চান্স পেতে হবে, তাই না?
তো গুচ্ছে চান্স পাওয়ার জন্য আমাদের যে বেসটা রয়েছে সেখানে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করো। লাস্টে একটা কথা আছে না যে মরার আগে তুমি মরো, অর্থাৎ মরার পরে তোমার কি হবে সেটা যদি তুমি আগেই ভাবতে পারো, তো তেমনই ভাবে পরীক্ষার হলে তোমার কিরকম প্রশ্ন প্যাটার্ন হতে পারে তো সেটা যদি আগে দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।